আমি আজকে রান্না করব তো দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে। দেখুন রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই তো একটা মুরগি, দেশি মুরগি। মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। এবার মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার পেঁয়াজগুলো তেল দিয়ে একটু লাল লাল করে, মানে বেশি লাল লাল করব না, হালকা ভাজি করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে হালকা গন্ধটা না থাকে, এই জন্য ভাজি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মরিচ বাটা 2 চামচ। ঝালটা একটু বেশি খাই আমরা, একটু পানি দিয়ে দিলাম তার আগে। এখন এর মধ্যে দিয়ে দেব সব ধরনের মশলাগুলো, সব একে একে দিয়ে দেব। এই তো দেখুন এখন দিয়ে দেবো এই যে বাটা মরিচ 2 চামচ। বাটা মরিচ একটু ঝালটা আমরা বেশি খাই, এই কারণে বাটা মরিচ দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, লবণ, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো, লবণটা পরে আবার দেওয়া যায় চেখে। লবণ বেশি হলে কিন্তু আর খাওয়া যায় না, এই কারণে একটু কম করেই দিলাম, পরে লাগলে আবার দিতে পারবো। এখানে আমি সব ধরনের মশলা বলতে জিরা, ধনিয়া, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব সুন্দর করে গুঁড়ো করে একটা মশলা বানিয়েছি, সেই মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব, যে পর্যন্ত তেল না ওঠে পর্যন্ত কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে আপনার রান্নাটাও তত ভালো হবে খেতেও। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এই তো দেখুন কালারটা এখনই কত সুন্দর হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। এই তো দেখুন কষানো প্রায় শেষ, আর তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেব। এটা বড় একটা মোরগ ছিল, প্রায় 1.5 কেজি ওজনের মোরগ ছিল। এই তো দেখুন সব সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। মুরগির মাংস কে কেমনে রান্না করে জানি না, তবে আমি এভাবেই রান্না করি। আপনারাও একটুভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। এর সাথে একটু পোলা ভাতও রান্না করেছিলাম। ভালো করে কষিয়ে নেব, বললাম না যত কষাবেন তত খেতে মজা হবে। ভালো করে নেড়ে চেড়ে কী করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে অনেকক্ষণ রান্না করে নেব। এই তো দেখুন এখন ধীরে ধীরে যত কষাবেন তত কালারটা সুন্দর হবে। এই তো কষিয়ে নিচ্ছি। ভিডিও করা, রান্না করা অনেক কঠিন, ততটাও সহজ না। এই দেখুন এবার কষাচ্ছি, কালারটা কত সুন্দর হয়েছে। আমি আবার কয়েকটা আলু দিয়েছি, নতুন আলু। আলুটা দিলে একটু ভালো লাগে খেতে, আলু ছাড়া আরও বেশি ভালো লাগে, তবে নতুন আলু তাই কয়েকটা দিয়েছি। এই দেখুন কষানো শেষ, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো পানি দিয়েছি, দেখুন কত তেল উঠেছে। আমি কিন্তু এত তেল দেই না, এটা মুরগির মাংস থেকে তেল উঠেছে। কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি রান্না করে নেব। তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উপর দিয়ে একটু মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমার রান্নাটা শেষ, কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেরকম
সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অনেক মজা হয়েছিল, সবাই তৃপ্তি সহকারে খেয়েছিল। এখন খাওয়ার পালা। এই তো দেখুন, একটু পোলা ভাত, সালাদ, 2টা শসা আর মাংস নিয়ে একটু খাওয়া শুরু করেছি। শুক্রবার দিন ছিল, ছুটির দিন। একটু ঝোল দিয়ে দিলাম আমি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।